বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আমরা এই সকাল দুপুরবেলা স্নান টান করেই ছাদে এসেছি, ছাদেই জামা কাপড় মেলতে এসেছি। আর এখনকার রোদটা কিন্তু সত্যিকারে সেই আগেকার মতো সুন্দর সেই রোদটা না, বেশ ঝাঁঝালো রোদ উঠে গেছে। আর এই যে কদিন ওয়েদারটা গেল না এত খারাপ, তার জন্য আমার বরেরও শরীরটা খারাপ ছিল, ছেলেও ভুগলো কিছুটা, ফের আজকে থেকে আবার মারও শরীর খারাপ। বেশ খুব বাজে ওয়েদার গেছে, মানে সবার বাড়ি কিছু না কিছু শরীর খারাপ। তা তোমরা সবাই কিন্তু সাবধানে থেকো, বাচ্চা টাচ্চাদের সাবধানে রেখো, কারণ এই সময় আবহাওয়াটা চেঞ্জের সময় খুব খারাপ আবহাওয়া। ঠিক যেরকম শীত শুরুর আগেও হয়, শীতের শেষেও হয় এরকম। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমরা এখান থেকেই শুরু করছি। জাস্ট স্নান করে এলাম, আর এরপর কিন্তু একটা খুব সুখবর দেবো তোমাদেরকে। তা সেটা নিয়ে আমরা একটু পরে আসছি, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার সেটা শেয়ার করব সুখবরটা কি। তো তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো শেষ পর্যন্ত, অনেক কিছু দেখানোর আছে, বলার আছে। তো চলো, আমরা এই একটুখানি ছাদে দাঁড়াই, শ্যাম্পুটা করেছি তো একটু জলটা ঝরে যাক, তারপরে তোমাদের সাথে সেই সুখবরটা শেয়ার করব। তোমরা কিন্তু সবাই সঙ্গে থাকো। এই সরস্বতী পুজো গেল এই দুদিন আগে, তো এখানে প্রচুর ঘুড়ি ওড়ানো হয়, এখনও কিন্তু বেশ ঘুড়ি ওড়ানো হয়, সারা বছরই কিন্তু টুকটাক ঘুড়ি ওড়ে। আর এই সরস্বতী পুজোতেও খুব ঘুড়ি ওড়ে। তো আমাদের এই ছাদে দুদিন ধরে দেখছি একটা ঘুড়ি পড়ে রয়েছে, তা অনেক ঘুড়ি কেটে হয় না, ভোকারটা হয়ে যায়, ঘুড়ি পড়ে যায়। তো এইসব গাছে, যত গাছ আছে না, সব গাছের ডালে আটকে যায়। তো আমাদের ছাদে একটা ঘুড়ি এসে পড়েছে, ছেলে এখনও জানে না, ও জানতে পারলেই ছাদে এসে ওইটাকে নিয়ে টাঙাটানি শুরু করবে। তা সেটা ওকে আর বলিনি, তা ঘুড়িটা ছেঁড়া, সেই কারণে আর বলিনি। এর আগে কতগুলো আর একটা ঘুড়িও ছেড়ে পেয়েছিল, ওইটা ঘরে আছে। আর একটা ঘুড়িও পেয়েছিল, সেটা ঘরে আছে, ওইটা ভালো ঘুড়ি। ছেলেরা তো ঘুড়ি ওড়াবেই, আমাদের সারা বছর কিন্তু ঘুড়ি ওড়ানো হয়, বিশেষ করে সরস্বতী পূজা, বিশ্বকর্মা পুজো আর মকর সংক্রান্তিতে তো অবশ্যই হয় সব জায়গায়। আর আমার শ্বশুরবাড়ি বর্ধমানে, সেখানে কিন্তু দেখেছি মকর সংক্রান্তিতেই স্পেশাল ঘুড়ি ওড়ানো হয়। এমনকি বর্ধমানের মানে এক একটা জায়গায় এরিয়াতে এক এক দিন ঘুড়ি ওড়ানো হয়, মানে ওই মকর সংক্রান্তিতে। আজকে হয়তো বর্ধমানে অর্ধেকটা হয়তো ওড়ানো হলো, পরের দিন হয়তো বর্ধমানে আরেক সাইডটা ওড়ানো হলো। ওখানে কিন্তু খুব ঘুড়ির মেলা হয়, যেটা আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, এবছর যেতে পারিনি, তো সেই ভিডিও করা হয়নি। তো আশা করছি নেক্সট বার আবার দেখাবো। কিন্তু ঘুড়ির মেলাটা কিন্তু বেশ ভালোই ঘুড়ি ওড়ানো হয়, প্রচুর, মানে বাচ্চা কাচ্চা, বউ, ছেলে, মেয়ে, মানে বাড়ির যত লোক আছে সবাই ঘুড়ি ওড়াতে থাকে। এরকম একটা প্রজাপতি, হলুদ রঙের প্রজাপতি, বসন্তকাল এসেছে না, বসন্তকালে এই ওয়েদারটা এরকমই হয়। এই জামা কাপড়গুলোও কাচলাম। তোমাদেরকে আমরা বলেছিলাম যে একটা সুখবর আছে, কিন্তু সুখবরটা কি তখন বলা হয়নি। তো সুখবরটা হলো এটাই যে যেটার জন্যই আসলে সব ইউটিউবাররা, সব ক্রিয়েটাররাই অপেক্ষা করে, যে তার অ্যাড্রেসে একটা গুগল পিন আসে, বা গুগল অ্যাডসেন্স। অবশেষে আমাদের হাতে কিন্তু এই গুগল অ্যাডসেন্সটা এসে গেছে। এটা পিছনে সত্যি কথা একমাত্র অবদান আমি তোমাদেরকেই দেবো, কারণ তোমরা সাথে না থাকলে এই এত বড় সাফল্যটা আমরা পেতাম না। আমরা এটার জন্যই ওয়েট করে থাকি, সমস্ত ইউটিউবাররা, ক্রিয়েটাররা কিন্তু এই গুগল অ্যাডসেন্সের জন্যই অপেক্ষা করে। এটার জন্য শুধু আমরা এতটাই খুশি হয়েছি আর এতটা আনন্দ পেয়েছি, আর এই সফলতা অর্জন করেছি শুধুমাত্র তোমাদের জন্য, যে আমাদের এতদিনের জার্নি, যে আমরা যে এত পরিশ্রম করেছি তোমাদের জন্য, শুধুমাত্র এইটা পাওয়ার জন্য।
সবাই তোমরা জানো গুগল অ্যাডসেন্স এসে যাওয়া মানেই বা যে পিনটা আসে, এই পিনটা আসা মানে কিন্তু আমরা বেশ ভবিষ্যতের জন্য, মানে আমরা যে টাকা পয়সাটা যে এখনও আমরা ইউটিউব থেকে পাইনি, এটা এসে যাওয়া মানে কিন্তু তার একটা নিশ্চিত গ্যারান্টি যে আমরা কিন্তু এবার টাকা পয়সা পাবো। আর এই যে আমরা এতদিনের ভিডিওগুলো করছি, এটা কিন্তু একদম পার্মানেন্ট একটা গুগল অ্যাডসেন্স আমাদের এসে গেল, গুগল পিন আমাদের এসে গেল। এটা কিন্তু একটা বিরাট সফলতা আমাদের জন্য। তো এটার জন্য শুধুমাত্র ধন্যবাদ তোমাদেরকেই দেব, তোমরা পাশে না থাকলে আমরা পেতাম না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেক আরও তোমাদেরকে আমরা আরও ভালো ভালো ভিডিও উপহার দেব, যাতে তোমরা আরও আনন্দ পাও, তোমাদের আরও ভালো লাগে। আর এইভাবে তোমরা আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো। আর একটা জিনিস জানো তো, আমরা যে ভিডিওগুলো করি সব কিন্তু আমরা নিজেরাই করি, আমাদের তো কোনো লোকজন নেই। মানে আমার হাজব্যান্ডই সব করে। আমি হয়তো সামনে তোমাদের মুখে বলি বটে, কিন্তু আমার হাজব্যান্ডই ক্যামেরা করে, মানে মোবাইল দিয়েই করা হয়, ক্যামেরা করে এবং এডিটিং, সেটিং, মোবাইলে মানে ইউটিউবের সেটিং, মানে যাবতীয় জিনিস কিন্তু সব আমার হাজব্যান্ড নিজে করে। ও হয়তো ক্যামেরার সামনে আসতে পারে না, কারণ যেহেতু ও ক্যামেরার পিছনে থাকে, ওই জন্য সবসময় ক্যামেরার সামনে ও আসতে পারে না, ওই ভিডিওটা করে। তাই যাবতীয় ক্রেডিট কিন্তু ওকেই, আমার হাজব্যান্ডকেই দিতে হয়, কারণ ও সমস্ত এডিট করা থেকে শুরু করে ভিডিওগুলো সাজানো, ভিডিও কিভাবে আমাকে বলতে হবে, কি কি কথা বলতে হবে বা বলা উচিত, মানে সমস্ত কিছু ও কিন্তু আমাকে শিখিয়ে দেয়। আর সব কিছু কিন্তু ও নিজেই করে, আমাদের এক্সট্রা কোনো লোক নেই। আমরা যা করি আমরা দুজনেই করি। তো সেটাই তোমাদেরকেও আমি বলতে চাই, এটাই যে আমরা যেরকম নিজেরা করছি, তোমরাও কিন্তু নিজেরাই পারবে, নিজেরাই সেটিং করবে, সব কিছু নিজেরাই করবে এবং ইউটিউব গাইডলাইন্স পুরো ফলো করো। আর সেই হিসাবে তোমরা করবে, তাহলে কিন্তু একদম ঠিকঠাক রাস্তায় তোমরা এগোবে। এটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করার ছিল। বিশেষ করে গুগল অ্যাডসেন্স তো এসেই গেল, এছাড়াও কিন্তু আরও অনেক কিছু শেখার বিষয় আছে, যেগুলো কিন্তু তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল করেছো বা করবে বলে ভাবছো, তাদের জন্য বিশেষ করে তোমরা কিন্তু অন্য কিচ্ছু না, ইউটিউবই এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু সব কিছু বলে দাও। অনেকে আবার ইউটিউব চ্যানেল করার পর, ভিডিও করার পর ভাবছে হয়তো 5টা 10টা ভিউজ আসছে, আমার ভিউজ বাড়ছে না, দূর এই চ্যানেলটা অফ করে দিই, আবার একটা নতুন চ্যানেল করি। এইটা কিন্তু একদম করো না। এই যে চ্যানেলটার ভিউজ একবারেই কিন্তু সাথে সাথে বাড়ে না, প্রথম প্রথম হয়তো এরকম আসছে, কিন্তু তার 2-10 দিন পর বা 1 মাস 2 মাস পর দেখবে তোমার ভিউজ অলরেডি বাড়বে। তোমাদেরকে একটুখানি সহ্য ক্ষমতাটাও বাড়াতে হবে, যে তোমাদের ওয়েট করতে হবে যে এই ভিউজ আস্তে আস্তে কিন্তু ঠিক বেড়ে যাবে। বড় বড় ইউটিউবার আবার অনেক সময় বলে থাকে এই ট্রিক্স ফলো করো, ওই ট্রিক্স ফলো করো, ওরা যেভাবে সেটিংসটা করতে বলছে একদম কিন্তু করো না। প্রথম কিন্তু শুধুমাত্র ইউটিউবে যা বলা হয়েছে সেইভাবেই সেটিংস করবে, না হলে কিন্তু ওই আমাদের মতোই তোমরাও সেরকম হয়ে যাবে, যে আমাদের প্রথম চ্যানেল যেরকম মানে বন্ধ হয়ে গেল, তোমাদেরও কিন্তু ওটা হতে পারে। আর যে চ্যানেলটা ওপেন করেছো ওটাতেই কিন্তু তোমরা মানে লক্ষ্য স্থির রাখবে। আর কখনোই চ্যানেলটা ভিউজ বাড়ছে না বলে অফ করে দিয়ে আবার নতুন চ্যানেল করো না, একটা চ্যানেলের প্রতি ফোকাস করো, ঠিক তোমরা সাফল্য পাবেই। সেটাই বলার, যে তোমরা সবাই এরকম আমাদের মতো তোমরাও যারা ইউটিউবার আছো বা করছো, ক্রিয়েটার ভিডিও বানাচ্ছ, তারাও কিন্তু একদিন নিশ্চিত সফলতার দিকে। এই যে আমরা ভিডিওগুলো করি, এই যে আমরা গুগল অ্যাডসেন্সটা পেয়ে গেলাম, গুগল পিনটা যেটা পেয়ে গেলাম, এটা কিন্তু একদিনের পরিশ্রমের নয়, দীর্ঘদিনের পরিশ্রমের ফল। কারণ আমরা প্রচুর ভিডিও করেছি তোমাদের জন্য, আমরা কোথায় না কোথায় গেছি, যে শুধুমাত্র তোমাদেরকে একটু আনন্দ দেব বলে, তোমাদেরকে একটু ইনফরমেশন দেব বলে, যাতে তোমাদের সুবিধা হয়, যাতে তোমাদের ভালো লাগে। যে একটা ভিডিও করলে তোমাদের তো ভালো লাগাতে হবে না, তবেই না তোমরা ভিডিওটা দেখবে। তা তোমাদের কিন্তু এই ভিডিও দেখানোর জন্য, তোমাদের ভালো লাগার জন্য আমরা প্রচুর কষ্টও করেছি। আর আমরা চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করার, বা এমন এমন ভিডিও করা যেগুলো অনেক সময় তোমরা জানো না। বিশেষ করে বর্ধমানবাসীদের অনেকেই বর্ধমানের থেকে অনেক কিছুর খোঁজ খবর তোমরা পাও না, বা পাওয়া হয়তো সম্ভব হয় না। তো আমরা চেষ্টা করেছি অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরার। আর অনেক সময় আমরা যদি সেটাও না করতে পারি, হয়তো ঘরোয়া ব্লগ করেছি, ঘরোয়া ব্লগগুলোও কিন্তু খুব ভালো হয়। আমরা যেরকম বাড়িতে থাকি ঠিক সেইভাবেই কিন্তু ব্লগগুলো দেওয়ার চেষ্টা করি। মানে কোনো কিছু অভিনয় বা নাটক বা কোনো কিছু তৈরি করে প্রেজেন্টেশন করবো এরকম কিন্তু না, ন্যাচারাল যেরকম আমি, ছেলে, আমার বর, আমার মা বা শ্বশুর শাশুড়ি সবাই যেরকম থাকি আমরা নর্মাল, সেরকমই তোমাদের দেখানোর চেষ্টা করি। আর তোমরা কিন্তু
ওই ট্রাভেল ব্লগ বলো বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ব্লগ বা রান্নার ব্লগের সাথে সাথে কিন্তু এই ফ্যামিলি ব্লগগুলো তোমরা দেখো, আর তোমাদের আশা করছি ভালোও লাগবে। আর আমরা দেখেছি তোমরা সেই ব্লগগুলো দেখো এবং তোমরা প্রচুর সাপোর্টও করো, আর তোমরা সেগুলোকে অনেক ভালোও বলো। এই কারণেই কিন্তু আমরা আরও উৎসাহ পাই যে আরও বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করার। তো আমাদের আরেকটা জিনিস বলার, যে এই যে আমরা সফলতা পেয়েছি এত তাড়াতাড়ি নয়, এর জার্নি অনেকটা আছে। কারণ তোমাদের সাথে আগে একবার শেয়ার করেছিলাম যে আমাদের আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা কিন্তু ওটার পিছনে আমরা প্রচুর খেটেছিলাম, কিন্তু আমরা ওই বিভিন্ন রকম আমরা আসলে ইউটিউবে ভিডিও দেখি না, যে বিভিন্ন বড় বড় ইউটিউবারদের কথা মেনে নিয়ে শুনে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছিলাম আর কি। তো বড় বড় ইউটিউবাররা বলে এই ট্রিক্স ফলো করো, ওই ট্রিক্স ফলো করো, এতে ভিউজ বাড়বে বা আরও ভালো তোমরা ভিডিও করতে পারবে, কিভাবে মনিটাইজেশনের পথে এগোবো, এরকম আমরা না ফলো করেছিলাম। তার জন্যে না আমরা আসলে অতটা যাচাই করিনি বলে সেই ভিডিওগুলো কিন্তু প্রচুর আমাদের কপিরাইট দিয়ে দেয়, বা আমরা ভিডিওটা মোটামুটি যা হোকভাবে চ্যানেলটা বন্ধ হয়ে যায়। তো সেইখান থেকে কিন্তু অনেক শিক্ষা নিয়েছি। তারপরে কিন্তু আমরা এই চ্যানেলটা ওপেন করি, এখনও 1 বছর হয়নি, 1 বছরের মাথায় কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, আর গুগল অ্যাডসেন্সও পেয়ে গেছি, তোমরা অলরেডি দেখে নিলে। তাই এই গুগল অ্যাডসেন্স পেতেও কিন্তু অনেক খাটতে হবে, কারণ শুধু যে ভিডিও করা তা কিন্তু না। ইউটিউবে যে গাইডলাইন্স ফলো করে আমরা এই চ্যানেলটা করেছি, সম্পূর্ণ ইউটিউব গাইডলাইন্সটা ফলো করে, তো সেটা তো করেছি। তাছাড়াও যখন মনিটাইজেশনের সময় চলে এসেছে, তখন কিছু পার্টিকুলার বড় বড় ইউটিউবাররা থাকে, তোমাদের সেটা আসলে যাচাই করতে হবে। তোমরা যারা নতুন চ্যানেল করবে ভাবছো বা অলরেডি ওপেন করে ফেলেছো, তাদের জন্য বিশেষ করে বলছি, বড় বড় ইউটিউবারদের একটু কথাগুলো শোনাটাও আবার ভালো, তা বলে কিন্তু সবার কথা না, আমি কিছু কিছু ইউটিউবারদের কথা বলছি, একটুখানি শুনতে হয়, নিয়ে তারপরে তুমি কাজ করবে, যাচাই করে নিয়ে তারপরে কাজ করবে। তো যেরকম এই গুগল অ্যাডসেন্স পাওয়ার পিছনে যেরকম আমাদের ফটো যেরকম আপলোড যেরকম অ্যাপ্লাই করতে হয়, আমরা কিন্তু ইউটিউব গাইডলাইন্স মেনে অ্যাপ্লাই করেছি। যেমন ফটো ঠিকঠাকভাবে দিতে হবে, যেমন বলেছে ঠিক তেমন। তারপর অ্যাড্রেস ভেরিফিকেশান হবে, একদম সঠিক, তোমার যেরকম অ্যাড্রেস ঠিক সেরকম সঠিকভাবে দিতে হবে, তবেই কিন্তু পরপর স্টেপ ওয়াইজ কাজগুলো হবে। আর তারপরে এই গুগল অ্যাডসেন্স কিন্তু অনেকের সাথে সাথে আসে না কিন্তু, জানো তো, 3 মাস 4 মাস সময় লাগে, একটা টাইম থাকে। আমাদের কিন্তু 10 দিনও হয়নি, তার মধ্যে কিন্তু আমাদের এই গুগল পিন আমরা কিন্তু পেয়ে গেছি। তো এটা কিন্তু অনেকের আসে না, আর এটা না আসা মানেই কিন্তু তার চ্যানেলটা ঠিকঠাকভাবে এগোচ্ছে না। আর এটা আসা মানে আমাদের চ্যানেল এখনও পর্যন্ত একদম ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে আছে, এবং নেক্সট ভবিষ্যতের জন্য একটা স্টেপ, আমরা বড় স্টেপ কিন্তু পেরিয়ে গেলাম। এটাই কিন্তু নতুন ইউটিউবারদের জন্য খুব কাজে লাগবে এই জিনিসটা। তোমরা সঠিকভাবে ইউটিউব গাইডলাইন্সটা ফলো করো, একদম অন্য কারোর কথা শুনো না, নিজের মতো করে চ্যানেলটা করো, একদম শুধুমাত্র ইউটিউব গাইডলাইন্স মেনেই চলো। কারণ ইউটিউবে সব বলা আছে, তোমাদের কোথাও যেতে হবে না, ওখানে কিন্তু সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমরা সেই অনুযায়ী চলো। যাক, অনেক বকবক করে ফেলেছি, তো আমি এটাই বলতে চাই, তোমাদেরকে বারবার ধন্যবাদ দিতে চাই যে আজ তোমরা পাশে আছো বলেই আমাদের এই এতদিনের জার্নিটা সফল হয়েছে। অবশেষে আমরা একটা বড় স্টেপ আসলে করে ফেলেছি, যাতে আগামী দিনে আরও ভালোভাবে আমরা পেরিয়ে যাই, আরও ভালোভাবে আরও সফলতা অর্জন করি। সেই জন্য তোমরা প্লিজ আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো, আর এভাবেই থেকো তোমরা। আমরাও চেষ্টা করবো তোমাদের আরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার। তো আর কি বলবো, আজকে ভিডিওটা মোটামুটি এইটা নিয়েই আমাদের বলার ছিল, কারণ এতটা একটা খুশির সংবাদ যে তোমাদের সাথে শেয়ার না করলে খুব খারাপ হবে, যে আমাদের খুব খারাপ লাগবে, ভাবলাম আগে তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের বাড়ির পাশে আসলে ট্রেন লাইন আছে, জানো তো, ট্রেন যাচ্ছে ওই জন্য আওয়াজ হচ্ছে। তো তোমরা এরকমভাবে আমাদের ভিডিও দেখো, পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, টাটা।